হাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটা হচ্ছে একটি শর্ট স্টোরি। মূলত সেই গল্পটা আমরা জানব সক্রেটিসের জীবন কাহিনী থেকে। সক্রেটিস ছিলেন একজন বিখ্যাত দার্শনিক, শ্রেষ্ঠকালের শ্রেষ্ঠ দার্শনিক, যার নাম হচ্ছে সক্রেটিস। একবার তিনি আগুরার রাস্তার পাশে ছাত্রদেরকে নিয়ে বসে দর্শনের আলাপ করতেছিলেন। এমন সময় করে হঠাৎ করে এক সুন্দরী রমণী সে রাস্তার পাশ দিয়ে যাইতেছিল। তখন সকল ছাত্ররা ওই সক্রেটিসের কথার মনোযোগ না রেখে, ওদিকে মনোযোগ না দিয়ে প্রত্যেকটি ছাত্রই সেই সুন্দরী মেয়ের দিকে ফোকাস করলো। কারণ তখনকার সময়ে সুন্দরী মেয়েরা বা তখনকার সময়ে নারীরা ঘর থেকে বের হতে পারবে না, বা ওইরকম একটি আইন ছিল, যার কারণে সেই ছেলেগুলো সারা মাসেও কোনো সুন্দরী রমণী দেখতে পায় নাই। কারণ হঠাৎ করে দেখছে, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, হঠাৎ করে সুন্দরী মেয়ে দেখছে। তখন এই মুহূর্তে ছেলেদের আর জ্ঞান ট্যান আর তেমন একটা ভালো লাগে না। তারা সবাই সেই মেয়েকে ফোকাস করলো, মেয়ের দিকে তাকিয়ে রইল। তখন সেই মেয়েটি সক্রেটিসকে উদ্দেশ্য করে বলল, দেখো সক্রেটিস, আমি চাইলে তোমার প্রত্যেকটি ছাত্রকে যেখানে খুশি সেখানে এখন নিয়ে যেতে পারি, কিন্তু তুমি চাইলে কখনোই আমার কোনো অনুরাগীকে এখন আনতে পারবে না। তখন সক্রেটিস উত্তরে বলল, কথা সত্য কথা, তবে মনে রাখবে তুমি তাদেরকে নিয়ে যাবে নিচের দিকে, আর আমি তাদেরকে নিয়ে যাব উপরের দিকে। নিচে নামা খুবই সহজ, কিন্তু উপরে ওঠা খুবই কঠিন। কারণ আমরা যখন লুডো খেলি কিংবা সাপের খেলা খেলি, তখন দেখা যায় সাপের মুখের মধ্যে যখন পড়ে যায় তখন সেটা আস্তে করে নিচে পড়ে আসে। তার মানে নিচে নামাটা খুবই সহজ, কিন্তু উপরে ওঠা কিন্তু অনেক কঠিন। লিফটে করে আপনি চাইলে খুব ইজিলি 10 তলাতে কয়েক সেকেন্ডের ভিতরে আপনি লিফটে করে যেতে পারেন, কিন্তু আপনি যদি প্রত্যেকটা সিঁড়ি বেয়ে উপরে ওঠেন তাহলে কিন্তু আপনার অনেক সময় লাগবে। তাই আমাদের জীবনের সফলতার সংজ্ঞাটা জীবনের ক্ষেত্রেও কিন্তু সেম কথাই। শর্টকাট রাস্তা দিয়ে কখনো সফল হওয়া যায় না। সফল হতে গেলে আপনার লাগবে ধৈর্য, আপনার লাগবে সাহস, আপনার লাগবে আত্মবিশ্বাস, এবং আপনি কখনো হতাশায় হতে পারবেন না। এই সক্রেটিসের জীবনের এই গল্পটা থেকে আমাদের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আজকের মতো করে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।